বাল্য বিবাহ আমরা এই ভারতবর্ষে প্রাচীন কাল থেকে চলে আইতাছে এই প্রথা। ভারত সরকার অনেক আইন তৈরি করছে, কিন্তু কোনো লাভ হয় নাই। কারণ আমরা দেশের মেয়েরারে ছোট্টবেলা থেকে একটা কথা কওয়া হয়, ত্যাগ। কেন করবে তারা ত্যাগ? কারণ ছোট্টবেলা থেকে তারা একটা কথাই জানে, কম্প্রোমাইজ। আমরা নারী এই সমাজের চোখে যারা অবলা, কিন্তু একদিন আইব যেদিন আমরা নিজেদের গায়ে দাঁড়াইব, আর সেই দিন সমাজের চোখ পরিবর্তন করব। भारत माता की, भारत माता की जय बोलो, जय भारत माता की जय, जय बोलो, जय भारत माता की जय। আমাদের দেশে কত হাজার হাজার মেয়ে ধর্ষিতা হয়, আমরা কতটুকু খবর রাখি। এক আসিবা এই আর কত হাজার হাজার মেয়েরা লুকাইয়া আছে, তার খবর কে রাখে? আর আমাদের এই সমাজ তারা কি করে? কুশ্চিতা। কারণ এই সমাজ মেয়েরা শুধু একটা জিনিসই শেখায়, কম্প্রোমাইজ। স্বামীর সঙ্গে ঝগড়া করে স্বামীর সঙ্গে কঠিন ব্যবহার করতে পারে না। মনে হয় 2 বছর হইছে বিয়ে হইছে, এখনো একটা সন্তান জন্ম দিতে পারে নাই। কি রে মায়াটা? আরে এর লাগি মেয়েটারে শ্বশুর বাড়ি থেকে তাড়াইয়া দিছে। কি রে মেয়েটা? কম্প্রোমাইজ, কম্প্রোমাইজ, কম্প্রোমাইজ। আর কত কর্ম আমরা কম্প্রোমাইজ। আমরা নারী। আমার বিয়ার সময় আমার বাবা শ্বশুর বাড়ি ফোন দিতে পারছে না, দেখা শ্বশুর শাশুড়ি মিলে আমার উপর অত্যাচার করত। আর আমার স্বামী রাতে নেশা কইরা আমার উপর যৌন নির্যাতন করত। তারপরেও কম্প্রোমাইজ। আর কত করবো আমরা কম্প্রোমাইজ। ওই শ্বশুর বাড়ির যতই দোষ হোক না কেন, সব দোষ আয়া পড়ে একটা নারীর উপরে। আর কত করব আমরা সহ্য? আর কত কম্প্রোমাইজ। একটা নারীর লিগা শুধু একটাই শব্দ ব্যবহার করা হয়, কম্প্রোমাইজ। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নারীর লিগা একটাই ভুলি উচ্চারিত হয়, ত্যাগ। কি লিগা? এই পুরুষ শাসিত সমাজে শুধু নারীরাই ত্যাগ করবো? একটা দিন আইব মানুষ বুঝে না আজকের পুরুষ সমাজরা যে সেও একটা নারীর গর্ভে জন্ম নিছিল,
তবে একটা দিন আইব যে নারীরা নিজের পায়ে দাঁড়াইব, সমাজের চোখ বুঝে দিবে। Akan selalu